প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তো আমাদের গতানুগতিক বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে ক্লাস হচ্ছে 3। তোমাদের হচ্ছে দেখা যাচ্ছে আজকের এই ক্লাসটার টপিকস হচ্ছে যে বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল ও হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। তো চলো তাহলে আমরা শুরু করি। তো প্রথম হচ্ছে আমরা যেহেতু প্রত্যেকবারে 25 সংখ্যাটা নিয়ে আমরা কাজ করছিলাম, তো 25 এটার বাইনারি হচ্ছে তোমার ধরো হচ্ছে একটা বাইনারি সংখ্যা বাইনারি। তো এখন এটাকে আমাদের কি করতে হবে? অক্টাল করতে হবে। তো এখন কথা যদি এরকম বলে, তাহলে তোমরা যেটা করবা, আগে বাইনারি সংখ্যাটা লিখে ফেলবা। তো এখন অক্টাল, এটা কিন্তু আমাদের দেখো অক্টাল মানে আমরা সর্বোচ্চ 0 থেকে 7 গুনতে পারি। তার মানে 0 থেকে 7 এর জন্য দেখো 1 2 3, তার মানে 1 2 4 বিসিডি কোড 4 আর 2 6 6 আর 1 7, তার মানে 3 ডিজিটেই যথেষ্ট। তার মানে হচ্ছে আমরা কি করব, যদি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হয় তাহলে ডান দিক থেকে আমরা 3টা করে কি ডিজিট নিব। দেখেন 3 ডিজিট হয়ে গেছে, এইখানে 2 ডিজিট, যদি 2 হয় বা 1 হয় যাই হোক না কেন, এটাকে পূরণ করার জন্য তোমার হচ্ছে কি করতে হবে, অতিরিক্ত যেটা সেটা শূন্য দিয়ে পূরণ করতে হবে। এখন তোমরা বিসিডি কোড অনুযায়ী যদি হিসাব করো তাহলে দেখো এটা হচ্ছে এই যে 1 2 4, পরেরটা 1 2 4, তাহলে এইখানে আমাদের 1 ডিজিটে এই যে এই দেখো এইটা 1 আছে, তার মানে 1 বরাবর 1, তার মানে 1 এখানে হিসাব হবে। আর এইখানে যদি আমরা হিসাব করি 2 যোগ 1, তাহলে হবে কত? 3। তার মানে এই যে আমাদের সংখ্যাটা, এটা কিভাবে হয়ে গেল দেখো, 3 ডিজিট করে ভাগ করে নিলাম, বিসিডি করে অ্যাপ্লাই করলাম, করার পরে তার সংখ্যার যে মানটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। তাহলে আলটিমেট আমাদের সংখ্যা দাঁড়াচ্ছে কত? 31, যেটা আমরা বিগত ক্লাসেও দেখেছি। তাহলে আমরা কি লিখতে পারি যে 11001 বাইনারি এর অক্টাল হবে 31। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আরেকবার বলে দিই। তাহলে কি করবা, প্রথমে বাইনারি সংখ্যা লিখবা, তারপর ডান দিক থেকে 3 ডিজিট ভাগ করবা। কেন ভাগ করবা? যে অক্টাল হিসাব করার জন্য সর্বোচ্চ 3 বিট প্রয়োজন হয়। তো এই জন্য আমরা 3 বিটে ভাগ করব। 3 বিট পরে যা আছে ওটাকে আবার 3 বিট করব, যদি কম পড়ে সেটাকে আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব, দিয়ে বিসিডি কোড অনুযায়ী হিসাব করব। তো এখন বিসিডি কোড যেটা আছে সেটা আমি পরে তোমাদেরকে বুঝাবো। তাহলে এই একটা বিষয় ছিল, দেখছো বিষয়টা কিরকম। তো এরপরে দেখো আমরা তাহলে কি করব, এখন দেখো এটা হলো 1 নাম্বার যে বাইনারি টু অক্টাল। এখন আমরা পরের স্টেপ দেখি, বাইনারি টু হেক্সাডেসিমাল। তো বাইনারি আমাদের যেই সংখ্যাটা ছিল ওটাই নিলাম, 1 1 0 0 1 বাইনারি, আমাদেরকে করতে হবে হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল। আচ্ছা, তাহলে কি করবা, একইভাবে সংখ্যাটা আগে লেখো 0 1। তাহলে অক্টালের জন্য 16 পর্যন্ত হিসাব করতে আমাদের বিট লাগে 4টা, এই জন্য 4 বিটে ভাগ করে নিবা। 4 বিট, অতিরিক্ত থাকে 1 বিট, এটাকেও 4 বিট করার জন্য তুমি বাকিগুলা শূন্য দিয়ে 4 বিট পূরণ করবা। এখন তুমি বিসিডি কোড অনুযায়ী হিসাব করো 1 2 4 8, তার মানে দেখো যার বরাবর 1 আছে সেটাকে হিসাব করা হবে। তাহলে 1 এর বরাবর 1 আছে 1, 8 এর বরাবর 1 আছে 8 হিসাব হবে। তাহলে 8 আর 1 কত হলো? 9। এইদিকে দেখো 1 আছে, তাহলে 1 2 4 8, এইটুক যদি আমি হিসাব করি তাহলে 1 এর বরাবর 1 আছে, তার মানে এখানে হিসাব হবে 1। এই এতটুক দ্বারা বোঝাচ্ছে 1, এই এতটুক দ্বারা বোঝাচ্ছে 1, আর এই যে পুরোটা দ্বারা বোঝাচ্ছে 9। তাহলে টোটাল মিলে আমাদের হচ্ছে কি 19 হেক্সা। তো প্রিয় বন্ধুরা দেখো, আমরা খুব সহজেই কিন্তু বাইনারি থেকে অক্টাল ও হেক্সাডেসিমালে রূপান্তর করা শিখে গেলাম।